জেনারেল ওয়াকারুজ্জামান এই যে সূরা আসর যে পড়ে শুনেছে এর মর্মবাণী বুঝিছেন? হ্যাঁ, সূরা আসরের প্রথম 2 আয়াতে সময়ের শপথ নেওয়া হয়েছে এবং বলা হয়েছে মানুষ তো আসলে ক্ষতিগ্রস্ত। এটা আসলে সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করায়। বিভিন্ন জামানায় যেসব লোক ঈমান এবং সৎ কাজ থেকে বিরত ছিল তারা ক্ষতির শিকার হয়েছিল, অর্থাৎ তাদের প্রতি আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছিল। প্রত্যেকটি জামানাই এরকম। প্রথম 2 আয়াত সতর্কতামূলক। তৃতীয় আয়াতে ঈমান, সৎ কাজ, পারস্পরিক সত্যের উপদেশ দান, ধৈর্যের কথা বলা হয়েছে। যারা ঈমানদার এবং শুধু নিজেই পালন করে তাই না, নিজ প্রভাব বলয়ের মধ্যে অন্যকে সত্য দিন এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। আল্লাহকে ভয় করে সব ধরনের পাপ থেকে বিরত থাকে। সূরা আসর পড়লে বুঝবেন যে এদেশবাসী, জনগণ, মানুষ আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ লুট হয়ে গেছে। আপনার শ্বশুর বাড়ির শেখ পরিবার দেশটাকে দেউলিয়া করে লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। এই সূরা আসরের আলোকে আপনাকে বুঝতে হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী নাগরিকদের, সমস্ত অধিকার হরণকারী ফ্যাসিস্টদের উপর